হে গাইস, আই এম জুবাইর জনি আর আমার সাথে আছে রাকিব হাসান মারু। সে একজন গ্রাফিক ডিজাইনার। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে গেলে কী কী আপনাকে করতে হবে এবং ফ্রিল্যান্সিংয়ের অল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ এন্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো রাকিব, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ফার্স্ট আমাদেরকে যে ইনফরমেশন দিবা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং কি এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। সো ফ্রিল্যান্সিং কি এটা আমাদেরকে ফার্স্ট তুমি বলবা। খুব সুন্দর একটা প্রশ্ন করছো। আসলে ফ্রিল্যান্সিং শব্দটা কিন্তু বহুল প্রচলিত, কিন্তু আমরা অনেকেই জানি না যে ফ্রিল্যান্সিংটা আসলে কি। আমি যদি সহজ ভাষায় বলতে চাই যে ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা, অর্থাৎ হচ্ছে এখানে ধরাবাঁধা কোনো অফিসের মতো বস টস থাকবে না। এই কাজে তুমিই বস, তুমিই কর্মী, তুমিই সব। এখানে তোমার চাকরিজীবীরা যেমন অফিসে গিয়ে সার্ভিস প্রোভাইড করে, আর এখানে তুমি ঘরে বসে অনলাইনে সার্ভিস প্রোভাইড করবা। আর চাকরিজীবীরা মাস শেষের বেতন পায়, আর এখানে তুমি এক একটা কাজের উপর চুক্তিভিত্তিক একটা অ্যামাউন্ট পাবা। আর এই অ্যামাউন্টটা চাকরিজীবীর থেকে কোনো কিন্তু কম না, বরং বেশি। নেক্সট আমি যে তথ্যটা তোমার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে আসবে তারা কিভাবে শুরুটা করতে পারে। আমি এমন অনেক ফেসবুকে বেশিরভাগ আমি দেখেছি যে অনেক কোর্স আছে যারা ফেক কোর্স, টাকা নিয়ে তারপর দেখা যায় যে টাকা নিয়ে ভেঙে যায়। সো অনেকে এরকম হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমি কোন জায়গায় কোর্স করব বা কোর্স করা কি আমার জন্য ম্যান্ডেটরি কিনা। এই আর কি, এই বিষয়ে আমাদের। আচ্ছা, আমি তোমাকে এখন বলি, ফ্রিল্যান্সিং যারা নতুন শুরু করতে চায় এদের জন্য আমি বলবো এরা কয়েকটা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপে তোমার লক্ষ্যটা ঠিক করতে হবে যে আমি ফ্রিল্যান্সিংয়ে আসবো এবং কি পূর্ণ মনোযোগ আমি এখানে দেবো, আমি এখানে হার্ডওয়ার্ক করব। তারপরে তোমার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কারণ ফ্রিল্যান্সিংয়ে তো অনেক ক্যাটাগরি আছে। যেমন আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে করি কাজ, অনেকে আছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, অনেক সেক্টর আছে। এখন তোমার ফার্স্টে ঠিক করতে হবে তুমি কোন সেক্টরে তুমি যাইতে আগ্রহী। ঠিক আছে, একসাথে তো আমি চাইলে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সব তো একবারে করতে হবে না। আমার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওই ক্যাটাগরি সিলেক্ট করার পরে তারপর আমার ওই ক্যাটাগরি নিয়ে একটু রিসার্চ করতে হবে, অর্থাৎ এই কাজটা কেমনে করে, এই কাজটা কেমনে মনে করো যে সকল ইনফরমেশন নিতে হবে। নিয়ে সেটা এই কাজ শেখার জন্য তারপর ঠিক করতে হবে যে আমি কোথায় শিখবো। আমি অনলাইন কোর্স করব নাকি অফলাইন কোর্স করব নাকি ইউটিউব দেখে শিখবো। তুমি যে প্ল্যাটফর্মেই শিখো, তুমি যদি সঠিক মনে করো যে দিক নির্দেশনা পাও কারো কাছ থেকে, বা তুমি যদি নিজে একদম প্ল্যান পরিকল্পনা করে মাঠে নামো, তোমার ইনশাল্লাহ তুমি এই কাজটা সফলভাবে শিখতে পারবা। শেখার পরে তোমার টার্গেট তুমি কোন মার্কেটে কাজ করবা। মার্কেট প্লেস বলতে যেখানে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নেই আর কি। প্রথম অবস্থায় সে কোন জায়গায় কোর্সটা করবে বা কোথা থেকে শিখবে। এখন একজন মানুষ বিজ্ঞানের অবস্থায় তো সে জানে না যে কিভাবে শুরুটা করতে হবে। এই বিষয়ে আমি জানতে চাইতেছি। আচ্ছা দেখো, এখন কোর্সের তো অভাব নাই, অনেক বিজ্ঞাপন দেখবা যে 2 মাসে সেটাই আমি বললাম যে অনেক ফেক কোর্স আছে। হ্যাঁ, এখন ট্রাস্টেড অনেক ইনস্টিটিউটই আছে যারা খুব ভালো এবং কি স্টুডেন্টদের অনেক সাপোর্ট দেয়। এইগুলো খুঁজে একটু রিসার্চ করে বের করতে। আমি তো কোনো মেনশন করতে পারবো না, আবার অনেকে বলে মার্কেটিং করতেছি। আরেকটা পন্থা আছে যে আমার যে কোর্সই করতে হবে এইটাও কিন্তু না, বর্তমানে ইউটিউবে কিন্তু সবই আছে। আমি জাস্ট আমি ইউটিউবে A to Z সবই পাবো। একটু যদি আমরা সার্চ করি, একটু ভালোভাবে রিসার্চ করে আমি সবই পাবো। আমার যে কোর্স ম্যান্ডেটরি তা না, কিন্তু কোর্স করলে একটা সুবিধা হয় কি যে একজন মেন্টরের তত্ত্বাবধানে থাকলে কাজটা অনেক দ্রুত অর্জন করা যায় আর কি। অনেকেই আবার জানতে চায় যে ফ্রিল্যান্সিং করে কি কোটিপতি হওয়া যায় কিনা, ফ্রিল্যান্সিং এ কত টাকা আয় করা যায়। এই বিষয়ে তুমি আমাদেরকে ডিপ ইনফরমেশন দিবা। আচ্ছা, এটা আসলে ফ্রিল্যান্সারদের কখনো জিজ্ঞাসা করতে না যায় তুমি কত টাকা আয় করো। আসলে ফ্রিল্যান্সারদের ইনকামটা আসলে ফিক্সড না। যে মাসে তুমি ক্লায়েন্ট পাবা ওই মাসে মনে করো যে 1.5-2 লাখ টাকা, 3 লাখ টাকাও ইনকাম করতে পারো। আর যে মাসে ক্লায়েন্ট পাবা ওই মাসে 5,000 টাকা হয় না। এটা পুরাটাই কাজ পাওয়ার উপরে নির্ভর করে। আমি একটা তোমার গল্প বলি। আমি যখন কোর্স করি, আমার মেন্টর ছিল জাহি ইসলাম স্যার। ওনাকে আমাদের এক ব্যাচমেট জিজ্ঞাসা করছিল যে স্যার ফ্রিল্যান্সিং করে কি কোটিপতি হওয়া সম্ভব। পরে স্যার একটা উত্তর দিয়েছিল যে আমি কি তাহলে। ঠিক আছে, এই উত্তরটা দিয়ে ক্লিয়ার হওয়া যায় যে আসলে ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব। কেউ যদি ফ্রিল্যান্সিংকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাহলে কি এটা বেস্ট হবে নাকি না নেওয়াই ভালো? রিস্ক হবে নাকি বেস্ট হবে? অবশ্যই, কেন পারবে। আসলে বর্তমানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা চাকরি বাকরি সব বাদ দিয়ে শুধু ফ্রিল্যান্সিংয়ে মনোযোগ দিতেছে। কারণ কি আসলে চাকরি করলে তো দেখা যায় যে তুমি একটা ফিক্সড স্যালারি মাস শেষে পাবা, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে অর্থনৈতিক দিক দিয়ে যেমন তুমি স্বাবলম্বী হইতে পারবা, তেমনি তোমার একটা শান্তি থাকে যে না তুমি বাসায় থাকতেছো, তোমার দৌড়াদৌড়ি কম। আর এখানে মনে করো যে ক্যারিয়ার হিসেবে যদি নেয়, অনেক কিন্তু আছে যে অনেক স্টার্ট আপ গড়ে উঠছে যারা ফ্রিল্যান্সিং বেসড।
অর্থাৎ হচ্ছে হলো তারা হচ্ছে হলো কয়েকজন মনে করো যে টিমমেট নিয়ে মানে একটা গ্রুপ ক্রিয়েট করে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করতেছে এবং তারা খুব ভালো পর্যায়ে আছে, ঠিক আছে। এখন এইটা তো একটা পেশা, এটা যে কেউ চাইলেই আর কি ক্যারিয়ার হিসেবে নিতে পারে। হ্যাঁ, এতে কোনো সমস্যা না হবে না সমস্যা। পরের প্রশ্নটা হচ্ছে যে তোমার ফ্রিল্যান্সিং শুরুটা কেমন ছিল? আচ্ছা, আমার ফ্রিল্যান্সিং আমি শুরু করি হচ্ছে হলো 2018 সালের রমজান মাসে। আমি ইউ লেভেল একটা কোর্সে ভর্তি গ্রাফিক্স ডিজাইনে। সেখানে কোর্সটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে হলো freelancer.com-এ কন্টেস্ট করতাম, প্লাস হচ্ছে ফাইবারে কাজ করতাম। পরে একটা সময় যায় আমি হচ্ছে মাইক্রোস্টক মার্কেটের জন্য ইন্টার্ন করি, মানে এক্সপেক্ট ইন্টার্নে। ওইখানে ইন্টার্ন করার পরে আমি মাইক্রোস্টকের পাশাপাশি আমি এখন হচ্ছে হলো অ্যাক্টিভ মার্কেটেও কাজ করতেছি, মোটামুটি ভালো অবস্থানে আছি। আমার শুরুটা হচ্ছে হলো খুব যে একটা সহজ ছিল আবার খুব যে একটা কঠিন ছিল তাও না, মানে আল্লাহ তাআলার রহমত ছিল যে না আমি হতাশায় ভুগি নাই। আমি সব মানে কাজ শেখার পরে সব সময় মানে কাজ পাইছি, ক্লায়েন্টের কাজ করার পরে কিছু ডিরেক্ট ক্লায়েন্ট পাইছি, তাদের কাজ করতেছি, ইনশাল্লাহ ভালোই আছি মোটামুটি। আর আমার শুরুটা মোটামুটি আল্লাহর রহমতে ভালো, মানে হচ্ছে হলো খুব একটা কঠিন ছিল না, ভালোই ছিল। সো একজন স্টুডেন্ট যদি এই ফ্রিল্যান্সিংকে পার্ট টাইম জব হিসেবে নেয় তো কেমন সাকসেস পাবে সে? আচ্ছা, আসলে আমি একটা কথা বলি তোমাদের, যারা আসলে ফ্রিল্যান্সিং এ সফল হয়েছে দেখবো ম্যাক্সিমামই যারা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছে এরাই কিন্তু সফল হয়েছে। তার মানে স্টুডেন্ট থেকে যারা উঠে আসে এরাই কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটে সব থেকে বেশি সফল হয়। এবং অন্যরা যে সফল হয় না তা না, কিন্তু স্টুডেন্টদের মেধাটা একটু অ্যাক্টিভ থাকে, তো এর জন্য আর কি তারা সাকসেস হয় বেশি। এখন হচ্ছে হলো ধরো তুমি মেডিকেলে পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়ো, এখন তো তোমার তো পড়ালেখার চাপ প্রচুর, তুমি তো এখানে সময় দিতে পারবে না। তাহলে তুমি যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও, আমি তোমাকে বলবো যে ফ্রিল্যান্সিং আসলে তোমাদের জন্য না, আসলে না সেটা ভালো। হ্যাঁ হ্যাঁ, কারণ এইখানে প্রচুর সময় তোমার দিতে হবে। মানে ভালো একটা ইনকাম করতে গেলে বা ফ্রিল্যান্সিংকে প্রফেশন হিসেবে নিতে হলে এখানে তোমার রেগুলার বেসিসে 8 থেকে 10 ঘন্টা সময় তোমার এখানে দিতে হবে। যে ছাত্র 8 থেকে 10 ঘন্টা দেওয়ার মতো সক্ষমতা রাখে তাকে অবশ্যই বলবো ফ্রিল্যান্সিং এ আসার জন্য। আর যাদের একটু পড়ালেখার চাপ বেশি, রেগুলার মানে খুব মানে হার্ড ওয়ার্ক করতে হবে পড়ালেখা, তাদেরকে আমি বলতেছি যে হচ্ছে হলো ফ্রিল্যান্সিং এ চিন্তাটা আপাতত না করতে। ফ্রিল্যান্সিং এর স্ট্রাগলটা কেমন? আচ্ছা, ফ্রিল্যান্সিং এর স্ট্রাগল আছে, হতাশা আছে, আনন্দ আছে, সবই আছে। আসলে ফ্রিল্যান্সিং এ হতাশ হওয়াটা খুব মানে সহজে এখানে মানে ধরো তুমি এখানে রেগুলার কাজ করতেছো, হুট করে তোমার গিগ র্যাঙ্কে নাই, তুমি কাজ পাইতেছো না, অনেকেই হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়, হায় হায় কাজ যদি না পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। এখানে ধৈর্য ধরে কাজ করা, মানে কাজ করে চাইতে হবে। আবার অনেকে দেখি যে নতুন নতুন কোর্স করার পরে 1-2 মাসের মধ্যে যদি কাজ না পায় তাহলে মানে ছাইড়া দেয় আর কি, ফ্রিল্যান্সিংই থাকে না। দেখা যায় যে 1-2 মাসে তো আসলে কিছু হয় না। এখানে অনেকে হচ্ছে 2-3 বছর পরিশ্রম করার পরে সফলতা পায়, আবার কেউ 1-2 মাস পরে সফলতা পায়। এখানে লাগ যেমন লাগে তেমনি পরিশ্রমও লাগে। এখানে পরিশ্রম আর ধৈর্য নিয়ে যদি কেউ থাকতে পারে তাহলে তার সফলতা নিশ্চিত। মোট কথা হচ্ছে যে সাকসেস হতে গেলে তোমাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল না করলে সাকসেস হতে পারবে না। এমন কোনো মানে থিওরি নাই যে 1 মাস 2 মাস তুমি ফ্রিল্যান্সিং করলা তুমি সাকসেস হয়ে গেলা। কেমন কি মানে আমি তোমারও বলি, আমাকে অনেকে বলে যে আচ্ছা আমি যদি 3 মাস কাজ শিখি আমি কি পরে টাকা ইনকাম করতে পারবো? আসলে এখানে 3 মাস না, অনেকে 3 বছর পরিশ্রম করেও টাকা ইনকাম করতে পারে না। আবার অনেকে 2 মাস শিখাও কিন্তু টাকা ইনকাম করতেছে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে হলো লাকও আছে, পরিশ্রম আছে। সো গাইস, আপনি যদি সাকসেস হতে চান সো মেইন বিষয় হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্কও করতে হবে, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে। সো নেক্সট আমাকে তুমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিবে, সেটা হচ্ছে যে অনেকে জবের পাশাপাশি এই ফ্রিল্যান্সিংকে পার্ট টাইম হিসেবে নিতে চায়, তাদের জন্য এই ফ্রিল্যান্সিংটা কেমন হবে? আচ্ছা, এখন দেখো যারা চাকরি করে এরা সকালে অফিসে যায়, বিকালবেলা আসে। এখন সারাদিন কিন্তু একটা হার্ড ওয়ার্ক অলরেডি সে অফিসে কইরে আসে, পূর্ণ মেধাটা কিন্তু তার মানে অফিসে দিতে হয়। সে যদি চায় যে ফ্রিল্যান্সিং আসবে অবশ্যই আসতে পারে। সে রাত্রেবেলা কিছু সময় একটু ফ্রিল্যান্সিংয়ে সময় দিল, ঠিক আছে, তাতে মানে ভালো করতে পারবে, কিন্তু তার পরিশ্রমটা দ্বিগুণ করতে হবে। তার অফিসে যে এফোর্টটা দিয়ে কাজ করতে হবে ফ্রিল্যান্সিংয়ে ঠিক মানে একই মানে এফোর্ট দিয়ে কাজ করতে। এমন যে না যে আমি মানে অফিসে ফুল মানে এফোর্ট দিলাম, বাসায় এসে ফ্রিল্যান্সিং টুকটাক কিছু করলাম হইলো, তা না। এখানেও মানে হার্ড ওয়ার্কের দরকার আছে। এখানে মানে এমন জানা যে আসলাম দেখলাম জয় করলাম, তা না, এখানেও পরিশ্রম করতে হবে। সো অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম ফ্রিল্যান্সিং সম্পর্কে, সো আমাদের অডিয়েন্সরাও জানতে পারলো। সো তুমি নেক্সট ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো ভিডিও কি আনবা? আচ্ছা, এটা তো হচ্ছে একটা প্রাথমিক ভিডিও যে ফ্রিল্যান্সিং নিয়ে মানে মানে খুবই হচ্ছে হলো বেসিক পর্যায়ের একটা ভিডিও। এখন অডিয়েন্সদের উপর নির্ভর করতেছে, ওনারা যদি আরো জানতে চায়, শিখতে চায়, অবশ্যই নেক্সটে আরো ভিডিও আসবে। তো আপনারা যদি আরো ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আর যদি আপনারা জানান তো অবশ্যই ভিডিওটা ক্রিয়েট করে ওর চ্যানেলে দিয়ে দিবে। ওর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আর ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটাও করবেন। আর নেক্সট যদি আপনারা কোনো ভিডিও চান তো অবশ্যই ওর চ্যানেলে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আমি ব্লগ রিলেটেড ভিডিও বানাবো আশা করছি। সো আপনারা যদি চান নেক্সট কোনো ব্লগ নিয়ে ভিডিও বা কোনো ফ্রিল্যান্সার বা একটু বড় সড়ো মানুষের ইন্টারভিউ টাইপের ভিডিও, সো অবশ্যই আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আর আকিব, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। সো গাইস, গুড বাই। আর আমি কিন্তু তো বড় সড় মানুষ না, ঠিক আছে, আমি ছোটখাটো মানুষ। ওকে গাইস, গুড বাই।